जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 381। লীলা সংবরণ। শ্রীমা জয়রামবাটিতে আছেন। 1326 সালের 27শে অগ্রহায়ণ 1919 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর ভক্তগণ তাহার জন্মোৎসব করিবেন। এই শুভ দিনে মাতৃদর্শন লাভের আকাঙ্ক্ষায় কোনো কোনো ভক্ত তথায় উপস্থিত হইয়াছেন। অপর কেহ কেহ বস্ত্রাদি পাঠাইয়াছেন। শ্রীমা ঈষদ উষ্ণ জলে গা মুছিয়া অনেকগুলি কাপড়ের মধ্য হইতে বাছিয়া স্বামী শারদানন্দের প্রেরিত কাপড়খানি পরিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পরে ভক্তেরা তাহাকে কপালে সিন্দুর ও চন্দন এবং গলায় ফুলের মালা দিলেন। মা এইভাবে পা ঝুলাইয়া তক্তাপোষে বসিলে ভক্তগণ একে একে আসিয়া তাহার চরণে পুষ্পাঞ্জলি দিয়া গেলেন। শ্রীমা সন্তানদের আহারের পূর্বে খাইতে পারিতেন না, কিন্তু সেদিন শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগ হইয়া গেলে সকলের অনুরোধে প্রসাদ গ্রহণ করিলেন। ইহার পরে ভক্তগণ ও গ্রামবাসী অনেকে প্রসাদ পাইলেন। ইদানিং শ্রী মায়ের শরীর ভালো ছিল না। জন্মতিথির এই সকল পরিশ্রমে সেদিন বিকালেই জ্বর আসিল। প্রথমে অনেকেই ভাবিয়াছিলেন যে স্থানীয় চিকিৎসায় সারিয়া যাইবেন, সুতরাং ঐরূপ ব্যবস্থাই হইল। কিন্তু জ্বর সম্পূর্ণ সারিল না। মাঝে মাঝে বিরাম হয়, আবার ফিরিয়া আসে। এই রূপে পুনঃ পুনঃ ভুগিয়া তিনি ক্রমেই দুর্বল হইয়া পড়িতে লাগিলেন। তখন দেখা যাইত যে সামান্য জ্বর হইলেই তাহার শরীর অবসন্ন হইয়া পড়ে। ইহারই মধ্যে আবার দীক্ষা চলিতেছে। এমনকি জ্বর ছাড়িয়া পথ্য পাইবার পূর্বেও তিনি দীক্ষার্থীর প্রার্থনা পূর্ণ করিতেছেন। ভক্তেরা বহু আশা লইয়া দূর দেশ হইতে আসিয়াছেন। মা তাহাদিগকে ফিরাইতে বা অযথা বসাইয়া রাখিতে পারিতেন না। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাইতেছে এবং স্থানীয় চিকিৎসায় ফল হইতেছে না দেখিয়া স্বামী শারদানন্দজিকে সমস্তই জানানো হইল। কিন্তু তিনি তখন কাশীতে। তিনি না থাকিলে শ্রীমা কলকাতায় যাইতে চাহিতেন না। আবার কাশী হইতে ফিরিয়া আসিয়াও শরৎ মহারাজকে কার্যোপদেশে ভুবনেশ্বরে যাইতে হইল। সেখান হইতে 17ই ফেব্রুয়ারি কলকাতায় ফিরিয়া তিনি যখন জানিলেন যে মায়ের অবস্থা ক্রমেই উদ্বেগজনক হইয়া পড়িতেছে, তখন তাহাকে চিকিৎসার্থে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী আত্মপ্রকাশানন্দ ও অপর দুইজনকে জয়রামবাটি পাঠাইলেন। ইহারা শ্রী মায়ের নিকট শারদানন্দজির অভিপ্রায় জানাইলে তিনি যাইতে সম্মত হইলেন। 12ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় যাত্রার সময় নির্দিষ্ট হইল এবং শ্রী মায়ের সঙ্গে রাধু, রাধুর মা, মাকু, নলিনী দিদি, নবাসনের বউ ও ব্রহ্মচারী বড়দার যাওয়া স্থির হইল। মায়ের শরীর তখন এতই দুর্বল যে যাত্রার 2-1 দিন পূর্বে সিংহবাহিনীর মন্দিরে প্রণাম করিয়া ফিরিয়া আসিতে তিনি অত্যন্ত ক্লান্ত হন। এ সম্বন্ধে তিনি পরে বলিয়াছিলেন,
কালো ঘাম ছুটিয়ে দিয়েছিল। যাত্রার দিনেও তিনি পুণ্যপুকুরের ঘাটে পড়িয়া গিয়াছিলেন। পূর্বেই ঠিক হইয়াছিল যে শ্রীমা ও রাধু দুইখানি পালকিতে জয়রামবাটি হইতে বিষ্ণুপুর যাইবেন, অন্যান্য সকলে পায়ে হাঁটিয়া আমোদর নদ পর্যন্ত যাইবেন এবং অপর পাড়ে গরুর গাড়িতে উঠিবেন। কিন্তু রাধু কিছুতেই পালকিতে চড়িতে চাহিল না। মাও বিন্দুমাত্র পীড়াপীড়ি না করিয়া মাকুকেই তাহার খোকার সহিত দ্বিতীয় পালকিতে যাইতে বলিলেন। যাত্রার দিন সকালে গরুর গাড়ির যাত্রীরা রওয়ানা হইয়া গেলেন। শ্রীমাও ঠাকুরের পূজা শেষ করিয়া যাইতে উদ্যত হইলেন। এদিকে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই তাহার বাড়িতে সমবেত হইয়াছেন, আর সজল নয়নে বলিতেছেন, শরীর সেরে শিগগির চলে এসো, আমাদের বেশি দিন ভুলে থেকো না। সবই ঠাকুরের ইচ্ছা, তোমাদের কি ভুলতে পারি? বলিয়া শ্রীমা ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সে তুলিয়া প্রণাম আনতে গাত্রোত্থান করিলেন। সদর দরজা পার হইয়া তিনি সিংহবাহিনী ও গ্রামের অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করিয়া ধীর পদবিক্ষেপে মামাদের পাটির পার্শ্ব দিয়া পশ্চিম অভিমুখে চলিলেন। তিনি গ্রামের বাহিরে যাইয়া আহিরের ধারে পালকিতে উঠিবেন, কারণ গ্রামে সিংহবাহিনী বিরাজিতা আছেন বলিয়া মা কোথাও যাত্রা করিবার সময় গ্রামের মধ্যে পালকিতে উঠেন না। তিনি পালকিতে বসিলে তাহার চরণ যুগল ধুইয়া দিবেন বলিয়া বড় মামি তাহাদের বাড়ির দরজায় এক ঘটি জল ও একটি গামলা লইয়া দাঁড়াইয়াছিলেন। শ্রীমা তাহাকে বলিলেন, তোমার আর জল নিয়ে যাবার দরকার নেই, তুমি এগুলি হরির হাতে দাও, সেই ধুইয়ে দেবে। মামি তাহাই করিলেন এবং এক গেলাস জল, সামান্য মিষ্টি ও একটু ছেঁচা পান লইয়া আহিরের দিকে চলিলেন। ঘোষপাড়ায় যাত্রাসিদ্ধি রায়কে প্রণাম করিয়া এবং গ্রামের দিকে মুখ ফিরাইয়া জননী জন্মভূমিকে প্রণাম করিয়া মা পালকিতে বসিলে হরি তাহার পদদ্বয় গামলাতে রাখিয়া ধুইয়া দিলেন। বড় মামি জল ও মিষ্ট প্রভৃতি মাকে দিলেন। মা নিজের ব্যবহৃত একখানি চাদর হরিকে দিয়া বলিলেন, হরি, এটি রেখে দিও। বরদা মহারাজ সাইকেলে চড়িয়া মায়ের সঙ্গে সঙ্গে চলিলেন। তিনি ওইভাবেই বিষ্ণুপুর যাইবেন। তাহারা পশ্চিম অভিমুখে চলিলেন। গ্রামবাসীরা সকলে দাঁড়াইয়া সজল নয়নে দেখিতে লাগিল। সে সময় আমোদর নদে বাঁধ দেওয়ায় ঘোড়া পথে 2-3 মাইল বেশি চলিয়া শিহরে যাইতে হইবে। শিহরে শান্তিনাথের মন্দিরের নিকট পালকি থামাইয়া শ্রীমা পুকুরে হাত পা ধুইয়া আসিয়া শিবকে প্রণাম করিলেন এবং 2 টাকার সন্দেশ, চিনি ও সরা গুড় কিনিয়া পূজা দেওয়াইলেন। গ্রামের অনেকগুলি ছেলে মেয়ে সেখানে একত্র হইয়াছিল। মা তাহাদের সকলের হাতে প্রসাদ দিলেন, নিজে কিছু গ্রহণ করিলেন এবং সঙ্গের মাকু প্রভৃতিকে কিছু কিছু দিয়া অবশিষ্ট প্রসাদ রাধুর জন্য আঁচলে বাঁধিয়া লইলেন। গোয়ালপাড়া পৌঁছিতে 11টা বাজিয়া গেল। সেখানে আসিতেই বরদা মহারাজ শুনিলেন যে পাথেয় টাকা ভুলবশত কালীমামার বাড়িতে ফেলিয়া আসা হইয়াছে। মাকে না জানাইয়া উহা চুপি চুপি লইয়া আসিতে হইবে। সুতরাং বরদা তাহা আনিতে গেলেন। এদিকে মা একটি কালো ডুরে মশারি না পাইয়া উহা খুঁজিয়া বাহির করিবার জন্য বরদা মহারাজের অনুসন্ধান করিলেন। তখন তাহাকে না পাওয়ায় তিনি ফিরিয়া আসিবা মাত্র মা তাহার অনুপস্থিতির কারণ জানিতে চাহিলেন। বরদা সমস্তই খুলিয়া বলিলেন, মশারিটি কিন্তু পাওয়া গেল না। মা তখন বলিলেন, সবই অমঙ্গলের লক্ষণ দেখছি। পথে কিছু হারানো ভারী অশুভের সূচক।
ইহাই ওই অঞ্চলের প্রবাদ। স্থির হইল সেই দিন বিকালে ৫খানি গরুর গাড়ি বিষ্ণুপুরে রওয়ানা হইবে। পালকি ২খানি শ্রী মা ও মাকুকে লইয়া পরদিন সকালে যাত্রা করিবে এবং ওই দিন বিকালে শেষ গাড়িখানি যাইবে। দ্বিতীয় দিন সূর্যোদয়ের পূর্বে আশ্রমে ঠাকুর ঘরে আসিয়া শ্রী মা ঠাকুরকে প্রণাম করিলেন। সূর্যোদয়ের পরে সেবক শ্রী মায়ের বাসস্থান জগদম্বা আশ্রমে গেলে তিনি তাহাকে বলিলেন, এসেছ? এত দেরি করলে যে? রোদ হবে, এই যাত্রার ফুলটি নাও। এই বলিয়া পূজার একটি ফুল নিজের মাথায় ঠেকাইয়া তাহার হাতে দিলেন। বলিলেন, কাপড়ের খুঁটে বেঁধে নাও। সেবক তাহাকে প্রণাম করিলে তিনি তাহার মাথায় ও বুকে সামান্য করজপ করিয়া দাড়ি ধরিয়া চুমা খাইলেন। পরে সকলের নিকট বিদায় লইয়া শিবিকায় উঠিলেন এবং গগন মহারাজকে হাতের লাঠি দিয়া উহা প্রসন্ন মামাকে দিতে বলিলেন। উহা প্রসন্ন মামারই লাঠি। দুর্বলতার জন্য মা উহাতে ভর দিয়া চলিতেছিলেন। প্রসন্ন মামাকে দিবার জন্য তিনি একটি মশারিও গগন মহারাজের হাতে দিলেন। সর্বশেষে তাহাকে বলিলেন, বাবা, শরৎ রইল। পারিপার্শ্বিক ঘটনাবলীর সহিত ওই কথার কোনো সামঞ্জস্য ছিল না, তাই গগন মহারাজ অবাক হইয়া ভাবিতে লাগিলেন। পালকি চলিতেছে। কোতলপুর পার হইয়া শ্রী মা বরদাকে ডাকিয়া বলিলেন, সর্বদা আমাদের কাছে থেকো এবং সাবধানে চলো। রাধু ও মাকুর গহনাগুলি সব মাকুর পালকিতে আছে। কথাটা শুনিয়া বরদা স্বভাবতই সতর্ক হইলেন এবং মায়ের অনুগত বেহারাদের সর্দারকে একান্তে ডাকাইয়া জানাইলেন, মা ভয় পাচ্ছেন, সাবধানে পথ চলতে হবে, বিশেষত বিষ্ণুপুরের কাছে জঙ্গলে। সর্দার তাহাকে সাহস দিয়া বলিল, আমরা ৩২ জন বেহারা আছি এবং প্রত্যেকের একখানি করে মজবুত লাঠি পালকির তলায় আছে। জয়পুরে আসিয়া মা পালকি নামাইতে বলিলেন। গতবারে জয়রামবাটিতে যাইবার সময় তাহারা যে চটিতে রান্না করিয়া খাইয়াছিলেন উহা তখন ভগ্নপ্রায়। মা উহা দেখিয়া হাসিয়া বলিলেন, আহা, আমাদের সেই চটিখানি গো। তিনি উহার নিকটে গিয়া এক গাছতলায় কম্বল পাতিয়া বসিলেন এবং বেহারাদের মুড়ি কিনিয়া দিবার জন্য ২টি টাকা বাহির করিলেন। পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া সামনের পুকুরের হাত পা ধুইয়া আসিয়া নিজের জন্য ১ পয়সার মুড়ি এবং মাকু ও বরদার জন্য মুড়ির সহিত কিছু তেলে ভাজা কিনিয়া আনিতে বলিলেন। মুড়ি আসিলে মা অল্প ২টি খাইয়া অপরদের দিয়া বলিলেন, আর চিবুতে পারি না। সকলের খাওয়া হইলে আবার যাত্রা শুরু হইল। জয়পুর হইতে বিষ্ণুপুর পর্যন্ত ৮ মাইল পথ গভীর বনাকীর্ণ। সহজেই মনে একটু ভয় হয়। ৪ মাইল জঙ্গলের পর তাঁতিপুকুরে দিনের বেলায় একটি ছোট দোকান বসে। সেখানে আসিয়া দেখা গেল যে কতকগুলি মজুর শ্রেণীর লোক দোকানের পাশে বসিয়া জটলা করিতেছে। এই স্থানটা কোনরূপে পার হইয়া ২ মাইল যাইতে পারিলে মাঝে মাঝে লোকালয় পাওয়া যাইবে, সুতরাং তেমন দুশ্চিন্তা থাকিবে না। কিন্তু মা পালকি হইতে দোকান দেখিয়াই বলিতেছেন, একটু নামাতে বলো দেখি, আমার পালকিতে বসে পাটা ধরে গেছে। ওই দোকান থেকে ৮ পয়সার তেল একটা শালপাতায় করে এনে দাও, পাটায় মালিশ করি। কথাটা শুনিয়া বরদা তো ভয়ে অস্থির। শেষে চুপি চুপি বলিলেন, এইখানে কারা সব রয়েছে, আপনার আর নেমে কাজ নেই, আপনি বসে থাকুন, আমি তেল এনে দিচ্ছি। এদিকে আবার মাকু বলিয়া উঠিল, আমার মুড়ি খেয়ে খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। মা কহিলেন,
খা না, ওই পুকুরটাই খেয়ে আয়। বরদা ত্রস্ত হইয়া বলিলেন, ও জল কি খাবে, খুব খারাপ। কিন্তু শ্রীমা কহিলেন, রাস্তায় ওই কত লোকে খাচ্ছে, কিছু হবে না, যা, তুমি যাও ওকে খাইয়ে আনো। সুতরাং তেল কিনিয়া দিয়া মাকুকে জল খাওয়াইয়া তবে তাঁতিপুকুর ছাড়িতে হইল। বেলা আন্দাজ 2টার সময় সকলে বিষ্ণুপুরের গড় দরজায় সুরেশ্বরবাবুদের বাড়িতে পৌঁছিলেন। স্বামী আত্মপ্রকাশানন্দ প্রভৃতি গরুর গাড়িতে সকালে 8টায় পৌঁছিয়াছেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, এত দেরি হলো কেন, এবং মুড়ি খাওয়ার জন্য বিলম্ব হইয়াছে শুনিয়া হাসিতে লাগিলেন। কারণ বাঁকুড়ার লোকের অত্যধিক মুড়িপ্রীতি তাহাদের নিকট খুবই কৌতুকপ্রদ ছিল। সুরেশ্বরবাবু কয়েক মাস পূর্বেই দেহত্যাগ করিয়াছেন। শ্রীমা তাহার কথাই বলিতেছেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোড় হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকত, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না। কি ভক্তি ছিল! তাহার সম্বন্ধে শ্রীমা মাঝে মাঝে বলিতেন, সুরেশ যেন দ্বিতীয় গিরিশবাবু। সেই দিন এবং পরের দিন বিষ্ণুপুরে কাটাইয়া তৃতীয় দিন মধ্যাহ্নে আহারাদি সারিয়া সকলে এক তৃতীয় শ্রেণীর গাড়িতে কলকাতা যাত্রা করিলেন এবং 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি প্রায় 9টার সময় উদ্বোধনে পৌঁছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।